সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন রানী ছিল, নাম কি বলেন তো? বিলকিস। রানী কি? বিলকিস। এই বিলকিসের কাছে যে চিঠি প্রেরণ করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই চিঠির শুরুতে যেই বাক্যটা তিনি লিখেছেন, এই বাক্যটা হলো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নামলের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখে দিলেন, হে বিলকিস, এই চিঠিটা হলো আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে, এবং এই চিঠিটা শুরু করছি আল্লাহর নামে, যিনি হলেন দয়াময়, অতীব দয়ালু। সুবহানাল্লাহ। তো বিলকিসের কাছে যে চিঠি লিখেছে, ওই চিঠির শুরুতে কি লেখা ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই বিসমিল্লাহর আয়াত সূরাতুন নামলের মধ্যে এসেছে। পুরা কোরআনের সূরার আয়াতগুলোর মধ্যে একটা সূরার আয়াতের একটা অংশ হলো বিসমিল্লাহ, একটা অংশ হলো কি? বিসমিল্লাহ। এখন এই বিসমিল্লাহ নিয়ে আলেমদের মধ্যে আবার একটা ইখতিলাফ আছে, মতামত আছে। আপনারা চিন্তা করবেন, কোরআন শরীফ শুরু করেন নাই, এখনই হুজুর মারামারি শুরু হয়ে গেছে, আলেমদের মারামারি শুরু হয়ে গেছে। মানে কোরআনের আয়াত বিসমিল্লাহ, এইটা নিয়েও মারামারি যে বিসমিল্লাহ কোরআনের আয়াত কি আয়াত না, সূরা ফাতিহার আয়াত কি আয়াত না, এটা নিয়ে কি ইখতিলাফ, এটা নিয়ে কি ইখতিলাফ। কোন ইমামগণ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার একটা অংশ, এটা সূরা ফাতিহার অংশ। আবার কেউ কেউ বলেছেন বিসমিল্লাহ এটা শুধু সূরা নামলের আয়াতের অংশ, সূরা ফাতিহার অংশ না। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না, বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ। তাই শাফি মাযহাবে যারা আছেন তারা কোরআনের 7 আয়াত কিভাবে পড়েন? এক আয়াত, প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, গুনেন। 2 নম্বর আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3 নম্বর আয়াত হলো মালিক ইয়াউমিদ্দিন। 4 নম্বর আয়াত হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 5 নম্বর আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 6 নম্বর আয়াত হলো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহ, 7 নম্বর আয়াত ধরা হবে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পুরাটা একটা আয়াত। আর যদি বিসমিল্লাহকে আলাদাভাবে ধরে, আলহামদুলিল্লাহ এক আয়াত ধরে, তখন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমরা থামি কি থামি না? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম এটা হবে এক আয়াত, আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা হবে কি আরেক আয়াত। তাহলে ইমাম আবু হানিফার মতে বিসমিল্লাহটা সূরা ফাতিহার অংশ না, আর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মতে বিসমিল্লাহ সূরা ফাতিহার কি অংশ। সূরা ফাতিহার অংশ হোক অথবা না হোক, সর্বসম্মতিক্রমে সূরা ফাতিহার আয়াত হচ্ছে 7টা। আয়াত কয়টা? 7টা। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের অংশ বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে জানলাম। এই বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে ইখতিলাফ হলে ফায়দা কি? আলেমরা ইখতিলাফ করলে ফায়দা কি? এখন কোন নারী যদি অসুস্থ থাকে, কোন নারী যদি কি থাকে, তাদেরকে আল্লাহ তাআলা যেই রূপ দান করছে, কোন নারী হায়েজ অবস্থায় আছে, এমত অবস্থার মধ্যে সে কোরআন তেলাওয়াত করতে পারবে, এটা সব ইমামের একমত। ইমাম শাফি, আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল, মালিক সবার মতে একমত যে কি করতে পারবে না, কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না, তেলাওয়াতও করতে পারবে না। তো বিসমিল্লাহির রহমানির রহিম এমন এক আয়াত, এই আয়াত তেলাওয়াত করলে কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। এটা শুধু একমাত্র ইখতিলাফ করার কারণে, কারণ এক ইমাম তো বলছে এটা কোরআনের আয়াত না,
আরেকজন বলছে আয়াত। তো যেহেতু আয়াত না এবং আয়াত দুইজনে এখানে মতভেদ প্রকাশ করেছেন, তো এই আয়াত না এবং আয়াত এর মধ্যে একটা কি হয়ে যায়, সন্দেহ হয়ে যায়। সেজন্য এটা অপবিত্র অবস্থায় পড়লেও গুনাহ হবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? আবার এখানে আরেকটা বিষয় আছে, আমরা নামাজের মধ্যে এক রাকাত যদি এক আয়াত দিয়ে এক রাকাত করি তাহলে নামাজ হয়ে যাবে। যেমন এমন একটা আয়াত তেলাওয়াত করছেন যে আয়াতটা ছোট ছোট 3 আয়াতের সমান। ছোট ছোট কয় আয়াতের সমান? যেমন আম্মা ইয়াতাসাআলুন এক আয়াত, আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন 3 আয়াত হলো কয় আয়াত? এই 3 আয়াতের সমান একটা আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই যে দ্বিতীয়বার যে আয়াতটা পড়লাম, এই পুরো আয়াত মিলে ওই 3 আয়াতের সমান কি সমান না? তাহলে এই পুরো আয়াত, এক আয়াত বড় একটা আয়াত, একটা আয়াত তেলাওয়াত করলে এক রাকাত নামাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু বিসমিল্লাহ এক রাকাতে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে নামাজ হবে না, কারণ এখানে ইমামরা ইখতিলাফ করেছেন এটা কোরআনের সম্পূর্ণ আয়াত কি আয়াত না, এই ব্যাপারে মতভেদ রয়েছে। আর যদি আয়াত বলেও তারপরে এটা পুরো আয়াত না, পুরো আয়াত হলো ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা বিসমিল্লাহ সম্পর্কে জানলাম। বিসমিল্লাহর মধ্য থেকে আমাদের এখন জানতে হবে যে আল্লাহকে, রহমানকে, রহিমকে। আমরা যে বললাম বিসমিল্লাহ, এই বিসমি শব্দের অনেক ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা যদি এই সাধারণ মজলিসের মধ্যে করি আমাদের বোঝা সম্ভব না। আল্লাহ হলেন আল্লাহ এমন এক সত্তা যার দ্বিতীয় আর কেউ কি হতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সংজ্ঞা। আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা যার দ্বিতীয় হতে পারে না, তিনি কাউকে তার শরীকদার বানান না, তার থেকে কেউ জন্ম নেন না, তিনি কাউকে জন্ম দেন না, তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ শব্দটার হাকিকি এমন এক শব্দ দিয়ে আল্লাহ আল্লাহর জাতি নামটা রাখছে যে আল্লাহ শব্দটাকে আপনি যেইভাবেই ভাঙবেন, আপনি যেভাবেই ভাঙবেন এটা আল্লাহকেই বুঝাবে। কাকে বুঝাবে? আল্লাহকেই বুঝাবে। যেমন আপনি আল্লাহ শব্দের শুধু আলিফটাকে ধরেন, শুধু কি আলিফ, আলিফ দিয়ে ওয়াহিদ, আহাদুন, আহাদ কার নাম বলেন তো? একক, অদ্বিতীয় কে? তিনি আল্লাহ। তারপরে আলিফকে বাদ দিলেন, লিল্লাহ থাকবে কি? আলিফ বাদ দিলে লাম, লাম হা, লিল্লাহ। তাহলে এই আলিফও যদি আপনি বাদ দেন থাকবে লিল্লাহ। লিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর জন্য। কার জন্য? আরবিতে লিল্লাহ শব্দের অর্থ কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আকাশ জমিন যা কিছু আছে এর মাঝখানে সব কার জন্য? এখন প্রথম আলিফ, তারপরে লিল্লাহ। প্রথম আলিফ বাদ দেন, তারপরে আল্লাহ শব্দের প্রথম লাম বাদ দেন, এখন থাকে হচ্ছে লাহু। কি থাকে? লাহু শব্দের অর্থ হচ্ছে তার জন্য। লাহু শব্দের অর্থ কি? তাহলে লাহু মানে তার জন্য বলতে কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। এখন 2 লাম বাদ দেন, আলিফও বাদ দেন, থাকে শুধু হু। থাকে কি? হু শব্দের অর্থ হচ্ছে তিনি। হু শব্দের অর্থ কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হুয়াল্লাহুল্লাযী, তিনি হচ্ছেন আল্লাহ। লা ইলাহা ইল্লা হু, তার কোনো শরীক নাই, একমাত্র তিনিই আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তিনি ছাড়া আর কোনো আল্লাহ নাই। এখানেও এসেছে হু, এখানেও কি? তাহলে আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, সামনে দিয়া হোক, পিছন দিয়া হোক, মাঝখান দিয়া হোক, যে কোনো একটা হরফকে যদি আপনি সরাইয়াও দেন, আল্লাহ শব্দের আল্লাহকে বুঝাইতে কোনো ব্যতিক্রম কোনো আসে না, আল্লাহকেই বুঝায়, অন্য কাউকে বুঝায় না। এই জন্য আল্লাহ তাআলা সব নামের চেয়ে শ্রেষ্ঠ জাতিগত একটা নাম রাখছেন, এটা হচ্ছেন কি? আল্লাহ। এটা কি? আল্লাহ। আর এটাই আল্লাহ তাআলা সর্বপ্রথম
শব্দের সাথে আল্লাহ জুড়ে দিয়েছেন বিসমিল্লাহ বিসমিল্লাহ, একমাত্র কার নামে? আল্লাহর নামে। তারপরে হচ্ছে আর রহমানির রহিম। আর রহমানির রহিম, রহমান শব্দের অর্থ দয়াবান, রহিম শব্দের অর্থ দয়াবান। তাহলে এই দুই শব্দ আল্লাহ কেন আনলেন? শুধু একটা শব্দ আনলেই তো হইতো। রহমান ডবল দয়াবান দয়ালু বলার কি দরকার ছিল? শুধু বিসমিল্লাহির রহমান বললেই হইতো, অথবা বিসমিল্লাহির রহিম বললেই হইতো। কই না, দুই দয়ার মধ্যে পার্থক্য আছে। দুই দয়ার মধ্যে কি আছে? পার্থক্য আছে। দুই দয়ার মধ্যে পার্থক্য কি? রহমান এমন দয়ালুকে বলা হয় যিনি কাফের মুশরিক সবার উপর দয়া করে। আর এটা দুনিয়ার জন্য প্রযোজ্য। এটা কিসের জন্য প্রযোজ্য? দুনিয়ার জন্য প্রযোজ্য। যে দুনিয়াতে মুসলমান হোক অথবা কাফের হোক, সবার উপরেই কি আছে? আল্লাহ। আপনি কবেন কাফেরের উপর আল্লাহর রহমত কি? কাফের জন্ম থেকে, জন্মের শুরু থেকে তার মায়ের পেটের ভিতরে যে লালন পালন হয়েছে কাফের মুশরিকে, সেখানে তারে খাওয়াইছে, এটা কি আল্লাহর দয়া না? সে হওয়ার পরে সে আল্লাহর কুফরি করতেছে, তারপরেও আল্লাহ তাআলা তার অক্সিজেন দিছে, আল্লাহ তাআলা তারে আলো বাতাস দিয়ে বাঁচায় রাখছে, চোখ দিছে, কান দিছে, নাক দিছে, মুখ দিছে। এগুলো কে দিছে? এটা কি আল্লাহ দয়া করেন নাই? তাহলে এই দুনিয়ার মধ্যে এই ধরনের যত স্বাভাবিক দয়া আছে, এটা যেমন কাফেরের উপর আল্লাহ করছে, মুমিনের উপরও করছে। তাহলে রহমান এই দয়া মানে হচ্ছে এমন দয়া, যেই দয়া কাফেরের উপরও করা হয়, মুমিনের উপরও করা হয়। এটা হচ্ছে দুনিয়ার জন্য প্রযোজ্য। আর রহিম বলা হয় এমন দয়ালুকে, যেই দয়ালু হাসরের ময়দানে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কঠিন রূপ ধারণ করবে। যেই দয়াটা একমাত্র মুমিনের উপর করা হবে, কোনো কাফেরের উপর সেই দিন দয়া করা হবে না। মুমিন যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়, আপনারা অসংখ্য হাদিসের মধ্যে শুনেছেন যে একজন ব্যক্তি শুধু নামের উসিলায় জান্নাতে চলে যাবে। একজন ব্যক্তি শুধু সাধারণ একজন নেককার ব্যক্তি, সে সারা জীবন গুনাহ করেছে। বনি ইসরাইলের বেশ্যা নারীর ঘটনা শুনেছেন। একটা রাস্তার কুকুরকে পানি খাওয়ানোর কারণে সে জান্নাত পেয়ে যাবে। এই যে নাজাত গুলো হাসরের ময়দানে আল্লাহ সামান্য থেকে সামান্য উসিলাই করবেন, এটার নাম হচ্ছে রহিম। এটার নাম কি? রহিম। এই জন্য আল্লাহ তাআলা দয়ার দুইটা শব্দ বিসমিল্লাহর মধ্যে এনে দেখায় দিলেন, বান্দা আমি দুনিয়াতেও যেমন দয়াবান, কাফেরের উপর যেমন দয়াবান, মুমিনের উপর যেমন দয়াবান, হাসরের মাঠে আমি ঠিক এমন ভাবে মুমিনের উপর দয়াবান। সুবহানাল্লাহ। আমার দয়ার সিস্টেমটা হবে দুই ভাবে, একটা হলো দুনিয়াতে, একটা হলো আখেরাতে। দুনিয়াতে তোমরা সবাই পাইবা, কারণ আল্লাহ তাআলা যখন রূহ সৃষ্টি করেছেন, রূহ সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা কিন্তু সবাই বলছি সেদিন কি? ক্বালু বালা। সবাই কি বলছি? মুমিন কোন, কাফের বলেন, মুশরিক বলেন, সবাই সেদিন বলছে ক্বালু বালা। কেউ বা আগে বলেছে, কেউ পরে বলেছে। নবী রাসূলগণ সবার আগে বলেছে, আমাদের রাসূল সবার আগে বলেছে। এই জন্য তাকে বলা হয় মুআল্লিম। তাকে বলা হয় কি? মুআল্লিম। রূহের জগতে আল্লাহর রাসূল আমাদের শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। কেউ এই জবাব কি দিবে? আল্লাহ প্রশ্ন করছে আমি কি তোমাদের রব নয়? এই প্রশ্নের জবাব কি দিবে? কোন রূহ বলতে পারে নাই, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ জবাব দিয়েছেন ক্বালু বালা। বলো সুবহানাল্লাহ বলেন। সবাই একসাথে বলেছে বালা, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। তখন সবাই বলছে বালা, মুশরিকও বলছে বালা। আল্লাহ তাআলা বলছেন যেহেতু আমাকে রব হিসেবে মানছো, এই রবের কাজ হচ্ছে যে লালন পালন করা। কি করা? তোমরা দুনিয়াতে যাওয়ার জন্য স্বাভাবিক লালন পালনের জন্য যা কিছু প্রয়োজন আমি তোমাদের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসার পর আল্লাহকে যে বলছে আপনি আমাদের রব, এটা অনেকের মনে আছে, অনেকের মনে নাই। যাদের মনে আছে তারাই হেদায়েতের উপর আছে, যাদের মনে নাই তারা আল্লাহর নাফরমানি করে। কিন্তু আল্লাহ তাআলা ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ কখনো ওয়াদা কি করেন না? ভঙ্গ করেন। আল্লাহ যে বলছেন দুনিয়াতে যাওয়ার পর লালন পালনের দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ তাআলা ওই দায়িত্ব ঠিকই পালন করতেছে।
এখনো কাফেরকে খাবার পৌঁছায় দেয়, মুশরিকরেও খাবার পৌঁছায় দেয়, মুমিনকেও খাবার পৌঁছায় দেয়। এই দয়ার কথা হচ্ছে রহমান। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাফেরের সাথে কি ওয়াদা করছেন তার নাজাত দিবে? বলেন, কাফেরের সাথে ওয়াদা আছে? এই কোরআন খুললে কোরআনের পরতে পরতে পাইবেন আল্লাহ ঈমানদারদেরকে বলছেন তাদেরকে নাজাত দিবেন। এই জন্য রহিমের দয়া ঈমানদারের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের বড় বড় জায়গাগুলোতে যেখানে রহমান তার দয়াটাকে একেবারে আম করে দিয়েছেন, সেই সব জায়গায় আল্লাহ তাআলা রহমান শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে আল্লাহ তাআলা বললেন, ও মানুষ, তোমাদের সবার উপর আমি দয়া করে সবাইকেই ভালো মন্দ বুঝার মতো ইলম আমি দান করেছি। খলাকাল ইনসান, তুমি মুশরিক হও কাফের হও, তোমার সৃষ্টিকর্তাকে আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, তাই আমি তোমার উপর দয়া করেছি, সবাইকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এখানে রহমান এবং রহিম শব্দ এনে দিয়েছেন। তাই বিসমিল্লাহর মধ্যে কয় প্রকার দয়ার কথা আছে বলেন? 2 প্রকার। একটা সবার জন্য, আর একটা শুধু কাদের জন্য? মুমিনদের জন্য। তাহলে আজ থেকে যখন আমরা আউযু বিল্লাহ পড়ব, বিসমিল্লাহ পড়ব, এই আলোচনাগুলো আমাদের মেমোরিতে আনবো। এই কথাগুলো আমরা খেয়াল করে যখন পড়ব, তখনই আমরা কোরআনের মর্মার্থ বুঝতে পারবো যে আউযু বিল্লাহ দ্বারা আমরা কি বলতেছি, বিসমিল্লাহর দ্বারা আমরা কি বলতেছি, কার নামে শুরু করতেছি, কোন দয়ার কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই অন্তত আজকের এই আলোচনা থেকে আপনারা আউযু বিল্লাহ পড়লে বলতে পারবেন তো যে আউযু বিল্লাহর মাধ্যমে কি কি ঘটনা এখানে আছে। বিসমিল্লাহ পড়লে অন্তত মনের ভিতরে বিসমিল্লাহ সম্পর্কে এতটুকু ধারণা নিতে পারবেন তো যে বিসমিল্লাহ নিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন খোলার পরেই আদেশ দিলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয়ত বললেন পর বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আল্লাহ তাআলা যেই সূরাটা শুরু করেছেন, এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আমাদের অনেককেই যদি প্রশ্ন করা হয় কোরআনের প্রথম সূরা কি, আমরা বলি বাকারা, কিন্তু কোরআনের প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরার অনেকগুলো নাম আল্লাহ তাআলা রেখেছেন। আজকে শুধু নামগুলোর আলোচনা করেই শেষ, নামগুলোর আলোচনাই শেষ। আর বিরক্ত করব না, আপনারা অনেক বিরক্ত হইতেছে। তাফসীর শুনতে ভালো লাগে, হ্যাঁ, সামনে আরো স্বাদ আসবে যখন আয়াতে ঢুকবে। এখন তো আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আর যখন আয়াতে ঢুকবো তখন দেখবেন তাফসীরের মধ্যে কত স্বাদ, প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ কত আলোচনা করেছে। আমরা যখন তাফসীর পড়েছি আমরা চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে আল্লাহ আর রহমানির রহিম আয়াত কেন আনলেন? আলহামদুলিল্লাহর পরে যে আর রহমানির রহিম আয়াত আনছেন, এটার পিছনেও একটা কারণ আছে। এই আয়াতের সাথে এই আয়াতের একটা মিল আছে। এই আয়াতের পরে যদি অন্য আয়াত আনেন, জীবনেও আপনি মিলাতে পারবেন না। এই আয়াতের পরে আর রহমানির রহিম আনতে হবে। কেন আনতে হবে? এই বিষয়গুলো আমরা পড়ছি। যখন পড়ছি দেখলাম আল্লাহ তাআলা কত সূক্ষ্ম হিকমত এই কোরআনে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কত সূক্ষ্ম হিকমত আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ সূরা ফাতিহাকে প্রথম আনলেন,